এই তোমরা রেসলিং দেখো, রেসলিং তোমরা কি রেসলিং দেখো? রেসলিং দেখো কিনা আমি জানি না, তবে আমাদের সময় অনেক বেশি রেসলিং দেখতাম, WWE রেসলিং দেখতাম, বুঝছো? তো এই রেসলিংয়ে কিছু ম্যাচ হতো এরকম যে ম্যাচ শুরু হওয়ার আগে সবগুলো রেসলারকে এই স্টেজের মধ্যে তুলতো, অনেকগুলো রেসলার থাকতো। তো যখন টিং 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 বাজতো তখন একেবারের মধ্যে মারামারি শুরু করে দিত। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, মানে ঘন্টা বাজলেই তখন কিন্তু মারামারি শুরু যেত। মারামারি করার জন্য তাকে কিন্তু ধাক্কা দিতে হইতো না, বুঝছো? তো এই কণাগুলোর ক্ষেত্রেও সেম ঘটনা। মানে তোমার ব্যাপন কি জিনিস, চলো বোঝানোর চেষ্টা করি ব্যাপন জিনিসটা কি। আচ্ছা, দুটো টপিক আমরা আজকে পরে শেষ করে দিব। একটা হচ্ছে ব্যাপন, একটা আছে আমাদের অনুব্যাপন বা নিঃসরণ। খুবই সহজ টপিক, একদমই কঠিন টপিক না। তোমাকে চলো আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করি। দেখো আমি চলো তোমাকে একটা উদাহরণ দিই, এখানে আসো। উদাহরণটা কীরকম দিব দেখো তো। এখানে ধরো তুমি এখানে একটা নল নিছো, হ্যাঁ একটা নলকে তুমি এখানে নিছো ধরো, ঠিক আছে। এখন তুমি কি করলা, এই নলের এখানে একটা তুমি ছিদ্রযুক্ত একটা পর্দা রাখলা, মানে এখানে ছিদ্র আছে, পর্দার মধ্যে কি আছে, ছিদ্র আছে। এখানে তুমি একটা এরকম ছিদ্রযুক্ত একটা পর্দাকে তুমি এখানে রাখলা। রাখার পরে তুমি যেটা করছো এখানে, তাহলে এখানে দুইটা পার্টিশনে ভাগ করে ফেলছো, মানে তোমার নলটাকে মাঝখানে একটা তুমি ছিদ্রযুক্ত পর্দা দিয়ে দুইটা পার্টিশনে ভাগ করে ফেলছো। একটা পার্টিশনে ধরা যাক তুমি যে কোনো একটা গ্যাসকে রাখছো, ধরো যে কোনো একটা গ্যাসকে রাখছো, সেটা হইতে পারে হাইড্রোজেন গ্যাস, হইতে পারে অক্সিজেন গ্যাস। ধরো আমি গ্যাসকে রাখলাম, যে কোনো একটা গ্যাস আমি গ্যাসকে রাখলাম। আচ্ছা গ্যাসটাকে আমি গ্যাসের কণাগুলোকে আমি এরকম গোল্লা গোল্লা আকারে দেখাবো। কারণ আমি এখানে ধরো আমি গ্যাসকে রাখছি, তাহলে এই জায়গাতে আমি গ্যাসকে রাখছি। এটা ধরো বিভিন্ন দিকে র্যান্ডমভাবে থাকবে। গ্যাসের অণুগুলা ধরো যাক এখানে র্যান্ডমভাবে এখানে আসে, গ্যাসের অণুগুলো এখানে আসে। আচ্ছা, আর আরেকটা ধরো বি গ্যাসকে আমি নিছি। তো বি গ্যাসটাকে নেওয়ার পরে বি গ্যাসটাকে তো আমি এইভাবে দেখাচ্ছি। তাহলে এখানে বি গ্যাসের, এগুলো হচ্ছে বি গ্যাসের কণা। বি গ্যাসের কণাগুলোকে আমি এরকম ড্যাশ ড্যাশ আকারে দেখাচ্ছি, মানে জাস্ট তোমাকে বোঝানোর জন্য, যেগুলো আলাদা আলাদা কণা এটা তুমি চাইলে বি গ্যাসের কণাগুলোকেও কী করতে পারো, গোল্লা আকারেই দেখাইতে পারো, ডিফারেন্ট কালার ইউজ করতে পারো। মানে সেক্ষেত্রে তুমি একটা ধরো গোল্লা আকার ইউজ করি, আবার তুমি এটা তো অনেক কনফিউজ হতে পারো। ধরো আমি সবুজ গোল্লা দিয়ে দেখে আসো, সবুজ গোল্লা। তাহলে ধরো দেখ বি গ্যাসের অণুগুলো হচ্ছে আমার এরকম সবুজ। তাহলে এখানে ধরো দেখ বি গ্যাসের অণুগুলোকে আমি রাখছি এখানে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার বি গ্যাসের অণু। এটা হচ্ছে আমি কি করলাম, যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি, এটা হচ্ছে একদম t=0 সময়। আচ্ছা তোমরা কি t=0 সময় এই কাহিনিটা বুঝো? এই চিত্রটা আমরা কখনের জন্য চিত্র নিছি, এটা হচ্ছে t=0 সময়ের চিত্র। এটা কখনের চিত্র, t=0 সময়ের চিত্র। এটা হইলো t=0 সেকেন্ড সময়ের চিত্র। আচ্ছা t=0 সেকেন্ড সময় মানে তোমরা বুঝো ভাই টাইম আবার জিরো কেমনে হয়? ধরো আমরা যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করি, আমরা স্টপ ওয়াচ নিয়ে বসি, বা স্টপ ওয়াচ কি তোমরা দেখছো কখনো? স্টপ ওয়াচ ওই যে অন করে তারপর 0 থেকে স্টার্ট হয় টাইমটা। তো তুমি এরকম একটা স্টপ ওয়াচ নিছো, আর t=0 মানে তুমি মাত্র এখন স্টপ ওয়াচটা অন করবা, বা স্টপ ওয়াচ অনের মুহূর্তে আছে বা একদম অফ আছে এখন। তো একদম স্টার্টিং সময়ে এইভাবে আসে জিনিসটা। বাট এইভাবে যদি রেখে দাও, যেহেতু এখানে পর্দাটা ছিদ্রযুক্ত, তাহলে কিছু সময় পর কী হবে এখানে কিছু সময় পর এখানের জিনিস আগে বলো তো আমাকে, তোমরা কি ঘনত্ব জিনিসটা বোঝো? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। বলো তো এইখানে এটা তো গ্যাস, দেখো এটা হচ্ছে গ্যাস, আর এখানে হচ্ছে তোমার আছে বি গ্যাস। আচ্ছা বলো তো এই জায়গাটায় গ্যাসের ঘনত্ব কি বেশি না কম? এই জায়গায় গ্যাসের ঘনত্ব, আর আমি যদি বি গ্যাসের ঘনত্ব বের করতে চাই, ধরো এই বাম পাশে তুমি বলবা যে ভাই বাম পাশে গ্যাস অনেক বেশি পরিমাণে আছে, তাহলে গ্যাসের ঘনত্ব অনেক বেশি। আর বাম পাশে তো কোনো বি গ্যাস নাই, তাহলে বি গ্যাসের ঘনত্ব অনেক কম। আবার সেম সিনারিওটা আমি কিন্তু চাইলে এই দিকেও এক্সপ্লেন করতে পারি, এইদিকে আমি কি বলতে পারি, এইদিকে যদি আমি দুইটা গ্যাসের ঘনত্ব কম্পারিজন করি, তাহলে বলো তো এইদিকে তো গ্যাস কি এখানে আছে, ডান পাশে না, তাহলে গ্যাসের ঘনত্ব অনেক কম, আর এখানে বি গ্যাসের ঘনত্ব অনেক বেশি এই পাশে। তাহলে এবার কী হবে দেখো, তুমি যদি কিছু সময় ওয়েট করো, মানে কিছু সময় পর, আমি যদি এখানে কিছু টাইম যদি আমরা এখানে ওয়েট করি, ধরো এমন হইলো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, হ্যাঁ, তাহলে আমি এখানে লিখি যে কিছু সময় পর। কাহিনী কী হবে বলো তো? তখন কিছু সময় পর তুমি এই পাত্রটাকে আবার চিন্তা করো, এখানে চিন্তা করো, এখানে বলো তো এই যে আমার কাছে গ্যাসগুলা তারা কি এখানে রয়ে যাবে? সবগুলা গ্যাসগুলা কি বাম দিকে রয়ে যাবে? না, দেখা যাবে কিছু পরিমাণ গ্যাস এখান থেকে এদিকে চলে গেছে, যেহেতু এদের মধ্যে একটা ঘনত্বের পার্থক্য আছে।
দেখা যাবে কিছু পরিমাণ এয়ার গ্যাস এই দিকে চলে যাবে, কিছু পরিমাণ এয়ার গ্যাস এই দিকে চলে যাবে, আর কিছু পরিমাণ এয়ার গ্যাস এখানে থেকে যাবে, এখনও আস্তে আস্তে যাওয়া শুরু করছে, রাইট? এই ঘটনাটা হয়েছে। আবার দেখা যাবে কিছু পরিমাণ, যেহেতু এখানে আসলে এইদিকে ছিদ্র, তো এখানে বি গ্যাসের ঘনত্ব কম ছিল, তাহলে কিছু পরিমাণ বি গ্যাস কিন্তু এই দিক দিয়ে আসা শুরু করবে, রাইট? ছিদ্র দিয়ে। তাহলে তখন দেখা যাবে কিছু পরিমাণ বি গ্যাস এখানে রয়ে যাবে, ঠিক আছে, কিছু পরিমাণ বি গ্যাস এখানে রয়ে যাবে, ঠিক আছে, বাট কিছু পরিমাণ বি গ্যাস কিন্তু এখানে এসে যাবে, কিছু পরিমাণ বি গ্যাস কিন্তু এখানে এসে যাবে, এবং একটা সময় গিয়ে পরে এখানে আসা যাওয়াটা ধরো তোমার হচ্ছে যে যতটুকু আসবে ততটুকু যাবে, এরকম একটা সাম্যাবস্থা বজায় থাকবে। আর এখানে তখন একটা সমসত্ব মিশ্রণ তৈরি হবে, সমসত্ব মিশ্রণ তৈরি হবে। এখানে একটা কী তৈরি হবে? একটা সমসত্ব মিশ্রণ। তোমরা কি সমসত্ব মিশ্রণ চিনো? তোমরা কি সমসত্ব মিশ্রণ চিনো? সমসত্ব মিশ্রণের আমি তোমাকে একটা উদাহরণ বলি, বা একটা সিম্পল ভাষায় যদি তোমাকে বলি, সিম্পল ভাষায়, তাহলে তুমি করলা কি, তুমি হচ্ছে পানি নিলা, পানির মধ্যে চিনি মিশাইছো, চিনি মিশানোর পরে এটাকে ভালো করে গুলাই ফেলছো, কোনো পরিমাণ চিনি এখন অবশিষ্ট নাই বা নিচে পড়ে নাই। তো তুমি ধরো উপর থেকে এক ঢোক শরবত খাইলা, দেখবা যে তুমি ধরো এমন যদি হয় মানে কোনো চিনি নিচে পড়ে নাই, একদম পুরো চিনিটা পানির মধ্যে মিশে গেছে, মানে কম পরিমাণ চিনি দিছো ধরো, কথার কথা, তাহলে উপর থেকে যদি একটু শরবত খাও, যেই ধরনের টেস্ট তুমি পাবা, নিচের লেয়ার থেকে তুমি যদি 1 চামচ নিয়ে শরবত খাও, সেম টেস্টই কিন্তু থাকবে। তো এটাকে আমরা বলি সমসত্ব মিশ্রণ, যেখানে সিঙ্গেল ফেজ থাকে বা একটা মাত্র দশা থাকে দ্রবণের মধ্যে, বা ভালো করে মিক্সচার হয়ে যায়, এরকম বলতে মনে চিন্তা করতে পারো তোমাদের লেভেলে, বা টেস্ট দিয়ে তুমি চিন্তা করতে পারো। এবার চিন্তা করো তো, ধরো তুমি পানির মধ্যে তোমার হচ্ছে ধরো কথার কথা পানির মধ্যে তুমি সয়াবিন তেল ঢেলে দিছো, তো সয়াবিন তেল আর পানি কি ভালো করে মিশে না, দেখা যাবে সয়াবিন তেলটা উপরে রয়ে গেছে বা নিচে নেমে গেছে, মানে এটা মিক্সচার ভালো করে হয় নাই। তুমি দেখেই বুঝবা এখানে আলাদা আলাদা দুইটা জিনিস আছে। তো এরকম যদি দেখেই বুঝি আমি আলাদা আলাদা দুইটা জিনিস আছে, যেমন তুমি যদি পানির মধ্যে বালুকে দাও, তাহলে বালুকে তুমি দেখবা বালু এক নিচে পড়ে আছে, পানি উপরে পড়ে আছে, আলাদা আলাদা লেয়ার তৈরি হয়েছে, তখন ওটাকে আমরা বলি অসমসত্ব মিশ্রণ। তো এখানে কি হবে, গ্যাসের কণাগুলো যেরকম এরকম মিক্সচার হয়ে যাবে, মিক্সচার হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে সমসত্ব মিশ্রণ তৈরি হবে, মানে এইখান থেকে তুমি টেনে আনলে যেই ধরনের টেস্ট, ওইখান থেকে টেনে নিলো সেম ধরনের টেস্ট। এভাবে চিন্তা করতে পারো, বা এভাবে চিন্তা করো, তুমি এখানে ধরো একটা পারফিউম স্প্রে করছো, ঠিক আছে, এখানে ধরো তুমি একটা পারফিউম স্প্রে করছো, পারফিউম স্প্রে করার পরে তুমি যদি কিছুক্ষণ ওয়েট করো, দেখবে যে পুরো রুমের মধ্যেই কিন্তু সেম ধরনের স্মেল তুমি পাচ্ছ, বা সেম ধরনের তুমি টেস্ট তুমি পাচ্ছ। তো এইটাই হচ্ছে আমার কাছে এক প্রকারের ব্যাপন। ব্যাপন মানে কি? ছড়ায় পড়া। ব্যাপন মানে কি বলো তো? ছড়ায় পড়া। ছড়ায় পড়ে সে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে, ঠিক আছে? সে কি তৈরি করে বলো তো? সমসত্ব মিশ্রণ এখানে তৈরি করে। আমাকে একটু করে বলো এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? তাহলে ব্যাপনে কি হচ্ছে এখানে? ব্যাপনে কিছু পরিমাণ গ্যাস এদিকেও গেল, কিছু পরিমাণ গ্যাস এদিকেও আসলো। বলো তো কতক্ষণ পর্যন্ত এই গ্যাসগুলোর মধ্যে আদান প্রদান হবে বা ছড়ায় পড়বে? বলতে পারবা? কতক্ষণ পর্যন্ত এই গ্যাসগুলোর মধ্যে এরকম তারা ছড়াতে থাকবে? যতক্ষণ পর্যন্ত সকল স্থানের ঘনত্ব সমান না হয়। ঘনত্ব সমান হয়ে গেলে কিন্তু আর এখানে ছড়াছড়ি হবে না। দেখো এইখানে এই পাশে আমি 4টাকে রাখছি, ইচ্ছা করে রাখছি 4টা কণা সবুজের, এই পাশে আমি 4টা কণা রাখছি, আবার এই পাশে আমি 4টা সাদা কণা রাখছি, এখানে আমি 4টা সাদা কণা রাখছি। তার মানে যখনই ঘনত্বরা উভয় দিকে ঘনত্ব যখন সমান হয়ে যাবে, তখন কিন্তু ব্যাপনটা আস্তে আস্তে তোমার অফ হয়ে যাবে। মানে ছড়ায়। তোমার কি মনে হয় তুমি একটা ধরো এখানের মধ্যে গ্যাসের কণা স্প্রে করলা, এটা কি সারা জীবন ছড়াতে থাকে? না, যতক্ষণ পর্যন্ত সব জায়গায় তুমি এভাবে চিন্তা করতে পারো স্মেলটা সেম না হয়, মানে একটা পার্টিকুলার স্পেসের মধ্যে, ততক্ষণ পর্যন্ত জিনিসটা ছড়াতে থাকে। ঠিক আছে জিনিসটা? হ্যাঁ। ব্যাপন কী ভাইয়া? এই ব্যাপন বলতেছি, ব্যাপন এখনো পড়ায়নি। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এইখানে ভালো করে শোনো কথাটা, এ গ্যাস যেটা আছে, এ গ্যাস বাম পাশে এ গ্যাসের ঘনত্ব অনেক বেশি ছিল, আর ডান পাশে এ গ্যাসের ঘনত্ব অনেক কম ছিল, রাইট? আমি এ গ্যাস দিয়ে বর্ণনা করি ব্যাপনকে। ব্যাপন হচ্ছে কোনো কঠিন তরল অথবা গ্যাসের, শুনো ভালো করে কথাটা, কোনো কঠিন তরল অথবা গ্যাসের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে, উচ্চ ঘনত্বের স্থানের থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে তোমার হচ্ছে ছড়ায় পড়ার যে ঘটনা বা ছড়ায় পড়ার যে মানে সিনারিওটা, প্রক্রিয়াটা, এটাকেই বলে ব্যাপন। তাহলে ব্যাপন কি বুঝতে পারছি? কোনো কঠিন তরল অথবা গ্যাসের কোনো একটা পার্টিকুলার মাধ্যমে এই যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ার যে ঘটনাটা, সেটাকে আমরা বলি ব্যাপন। কতক্ষণ পর্যন্ত ছড়াবে? যতক্ষণ পর্যন্ত সবগুলো স্থানের বা দুই স্থানের
ঘনত্ব সমান না হচ্ছে বা যতক্ষণ পর্যন্ত সমসত্ব মিশ্রণ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছড়াতে থাকবে। ক্লিয়ার সবার? বলো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এটা বলতে পারি। আচ্ছা একটা জিনিস বলো তো, তুমি যখন এটাকে এইভাবে রেখে দিছো, রেখে দেওয়ার পরে তোমার কি এইগুলো কণাগুলোকে, এই এ গ্যাসের কণাগুলোকে ডান পাশে নেওয়ার জন্য কোনো ধরনের ধাক্কি করা লাগছে? মানে যখন ধরো আমি এখানে এই মানে ব্যাপারটা অনেকটা এভাবে চিন্তা করতে পারো, এই তোমরা রেসলিং দেখো, রেসলিং, তোমরা কি রেসলিং দেখো? রেসলিং দেখো কিনা আমি জানি না, তবে আমাদের সময় অনেক বেশি রেসলিং দেখতাম, WWE রেসলিং দেখতাম, বুঝছো? তো এই রেসলিংয়ে কিছু ম্যাচ হতো এরকম যে ম্যাচ শুরু হওয়ার আগে সবগুলো রেসলারকে এই স্টেজের মধ্যে তুলতো, অনেকগুলো রেসলার থাকতো। তো যখন টিং 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 বাজতো তখন একে অপরের মধ্যে মারামারি শুরু করে দিত। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, মানে ঘন্টা বাজলেই তখন কিন্তু মারামারি শুরু যেত। মারামারি করার জন্য তাকে কিন্তু ধাক্কা দিতে হইতো না, বুঝছো? তো এই কণাগুলোর ক্ষেত্রেও সেম ঘটনা। মানে তুমি যখনই এখানে এদেরকে এইভাবে দুইটা পোর্শনে রাখবা, যখনই এদের মধ্যে ঘনত্বের ডিফারেন্স থাকবে তখন এই কণাগুলো কিন্তু ধাক্কা দেওয়া লাগবে না, কণাগুলো এমনিতেই কী হবে এদিকে চলে আসবে আর এই কণাগুলো এমনিতে এদিকে যাবে। অর্থাৎ এর একটা উভমুখী প্রক্রিয়া, দুই দিক দিয়েই গ্যাসের চলাচল চলতেছে, কোনো একটা গ্যাস আর একটা গ্যাসের চলাচলকে কিন্তু ব্যাহত করতেছে না। হ্যাঁ, এদের মধ্যে দুই দিক দিয়ে চলাচল, ধাক্কি হবে, ধাক্কি হয়ে ধরো এই মানে র্যান্ডম মোশন হবে, বাট দুই দিকে কিন্তু চলাচল করতেছে। কতক্ষণ চলাচল করবে? যতক্ষণ পর্যন্ত মানে তোমার ধরো, বা কতক্ষণ এভাবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে যতক্ষণ পর্যন্ত ঘনত্ব সেম না হয়। ঠিক আছে? আচ্ছা, তো এটাই বলতেছি, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এখানে তোমাকে কিন্তু এক্সট্রা কোনো ফোর্স প্রদান করা লাগতেছে না, এটা নিজে নিজেই হচ্ছে জিনিসটা, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তাই ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আমরা যদি সামারি করে এখানে লিখি তাহলে এখানে আমি বলতে পারি ব্যাপনের ডেফিনেশনটা আমরা তাহলে এখানে এভাবে বলতে পারি যে গ্যাসের কণাগুলো স্বতঃস্ফূর্তভাবে, গ্যাসের বা এভাবে চিন্তা করো তুমি, কঠিন, তরল বা বায়বীয় পদার্থের কণাগুলো কোনো মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়াকে বা ছড়িয়ে পড়ার ব্যাপন বলে, বা ছড়িয়ে পড়ার ঘটনাকে লিখো, তাহলে আর একটু ক্লিয়ারিটি পাবা তুমি। ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকেও বলতে পারো, ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ঠিক আছে? আচ্ছা, আর ব্যাপনের ইংলিশ নাম কি? ডিফিউশন। এখন তুমি মনে করতে পারো যে ভাই আপনি তো আমাকে দেখেছেন যে গ্যাসীয় পদার্থ ছড়াই পড়তেছে, তাহলে কি কঠিন পদার্থও কি ছড়াই পড়ে? তরল পদার্থও কি ছড়াই পড়ে? আমরা তো দেখলাম বায়বীয় পদার্থ ছড়াই পড়ছে বা গ্যাসীয় পদার্থ ছড়াই পড়ছে, সেটা আমরা এখান থেকে ফিগার থেকে দেখতে পারলাম। বাট কঠিন আর তরল পদার্থ কি ছড়াই পড়ে? আনসার হচ্ছে হ্যাঁ, ছড়াই পড়ে। দেখো একটা ফিগার তোমাদের জন্য আমি রাখছি, দেখো তুমি যদি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে নাও, তুমি যদি কাকে নাও? পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছো, ধরো কথার কথা, তুমি ধরো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কিন্তু সলিড অবস্থায় থাকে, এটার দানা পাওয়া যায় এবং এটার কালার কিন্তু গোলাপি বর্ণের হয়। এটা কালার কি হয়? এটা কালার হয়ে থাকে গোলাপি বর্ণের। দেখো তুমি করছো কি, এখানে পার্পেল পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে নিছো, KMnO4কে নিছো, যেগুলো হচ্ছে এখানে দেখো এই যে আমাদের গোলাপি বর্ণের আছে। আর এখানে তুমি কিছু পানি নিছো, পানি। তো পানির মধ্যে যদি তুমি কি করো, কয়েকটা দানা যদি KMnO4 ঢেলে দাও, মানে ধরো পানির মধ্যে তুমি কয়েক দানা KMnO4 ঢেলে দিলা, কি হবে বলো? এরপরে ওই দানাগুলো আস্তে আস্তে ছড়ায় পড়ে পুরা পানির বর্ণটা এরকম গোলাপি বর্ণ হয়ে যাবে না? বা এখানে কিন্তু এটা দেখো সমসত্ব মিশ্রণ তৈরি করতেছে। সো এইভাবেই আমরা এখানে দেখো, এখানে কী হইলো, এটা তো সলিড ছিল, ভালো করে বোঝো, এটা কি ছিল? এটা ছিল সলিড। আর এই সলিডটা কী করছে এখানে? এই দেখো লিকুইডে ছড়াই পড়ছে সব দিক দিয়ে, দেখো লিকুইডে সব দিক দিয়ে ছড়াই পড়ছে, আর ছড়াই পড়ে এখানে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করছে। তুমি যেখান থেকে খাও টেস্ট সেম এখানে, তাহলে এখানে কী হয়েছে? সলিডের ব্যাপন হয়েছে। আবার দেখো তোমরা কি কাপড়ে যে আমরা নীল ব্যবহার করি, তুতে নিশ্চয়ই দেখছো, ধরো তুতে, এটা হচ্ছে তুতে, ধরো এটা ধরা যাক তুতে, এটা নীল বর্ণের হয়। তুতে এটা কি বর্ণের হয়? নীল বর্ণের হয়। একটু আগে তুতের ডেফিনেশন আর তুতের সংকেত আমরা দেখে আসছি। তো তুমি যদি পানির মধ্যে কয়েক ফোঁটা যদি তুতে দাও, তুতে কিন্তু লিকুইড থাকে, তো তুতেটা কী হবে? এখানে চারদিকে ছড়াই পড়বে না?
দেখো চারদিকে ছড়াই পড়ছে। তাহলে লিকুইডেরও কিন্তু কী হয় বলো তো, ব্যাপন হয়। তাহলে মনে রাখবা সলিড, সলিড, লিকুইড এবং গ্যাস সবারই কিন্তু ব্যাপন হবে। সলিড, লিকুইড, গ্যাস সবারই কিন্তু ব্যাপন হবে। তাহলে ব্যাপন এটা কার কার হয়? এটা সলিডেরও হয়, সলিডেরও হয়, লিকুইডেরও হয়, আবার গ্যাসেরও কিন্তু হয়। আশা করি তোমাকে জিনিসটা বুঝাইতে পারছি, আশা করি তোমাকে জিনিসটা এখানে বুঝাইতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আসতে পারে, সেটা হচ্ছে ভাই এরকম ছড়ায় পড়ে কেন? এরকম ছড়ায় পড়ে কেন? ছড়ায় পড়ার কারণটা কি ভাই? হ্যাঁ, এটা বুঝতেছি আমরা যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারতেছি। বাট ছড়ায় পড়ার পিছনে এখানে যেই গতিটা দায়ী, সেটাকে আমরা বলি ব্রাউনীয় গতি। মানে ধরো কাহিনী কী হয়, ধরো তুমি একটা গ্যাসের স্প্রে, এখানে ধরো পারফিউমের একটা স্প্রে তুমি করলা, তাহলে পারফিউমের স্প্রের মধ্যে যে কণাগুলো আছে এরা কি করে? এরা দৌড়াদৌড়ি করে না সবসময়? তো দৌড়াদৌড়ি করার কারণে কী হয় বলো তো, এই দৌড়াদৌড়ি করার কারণে কিন্তু তারা চারদিক দিয়ে ছড়ায় পড়ে। তো এই ছড়ায় পড়ার জন্য যে দায়ী, সেটা কিন্তু ব্রাউনীয় গতি। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ব্যাপন, মানে গ্যাসের অণুগুলো, মানে ব্যাপন ঘটার জন্য দায়ী কিন্তু ব্রাউনীয় গতি। মানে ব্যাপন তো ঘটে বেসিক্যালি ঘনত্বের পার্থক্য থাকার কারণে। মানে ব্যাপন যদি ঘটে, ব্যাপন কখন ঘটবে দেখো, ব্যাপন ঘটবে দুই স্থানে যদি ঘনত্ব ভিন্ন হয়, দুই স্থানের ঘনত্ব ভিন্ন হইলেই তখন ব্যাপন হবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস এটা মনে রাখবা যে তোমার ব্যাপনটা বেসিক্যালি হয় কেন, যে ব্রাউনীয় গতির কারণে। ব্রাউনীয় গতি জিনিসটা কি, যে র্যান্ডম মোশন। র্যান্ডম মোশন মানে কি জানো? র্যান্ডম মোশন মানে আমি তোমরা যদি দেখাতে চাই, এখানে ধরো এখানে একটা গ্যাসের কণা আছে, ধরো অসংখ্য গ্যাসের কণা এখানে আছে, অসংখ্য গ্যাসের কণা এখানে আছে। তো তুমি কি করো, শুধু একটা গ্যাসের কণাকে ট্র্যাক করার চেষ্টা করো। ধরো এটা কি, এটাকে ধাক্কা দিছে, এখানে ধাক্কা দেওয়ার পরে এটা ধরে এদিকে চলে গেছে, তারপরে এটা ধরো এটা এই কণাটা ধরে এখানে চলে আসছে, এইদিকে এই ধরো গিয়ে আবার এখানে ধাক্কা দিছে, তখন এই কণাটা অন্যদিকে চলে গেছে, আবার এই কণাটা ধরে এখানে চলে আসছে, এই ধরো এখানে গিয়ে ধাক্কা দিছে। মানে এটা গতিপথটা মানে পুরা ধরো র্যান্ডম হবে আর কি জিনিসটা, বুঝতে পারতেছো? মানে একটা কণা ধরো এখানে একটা কণা নিছো, একবার এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে। মানে এর গতিটা র্যান্ডম। মানে তুমি এটা ট্র্যাক যদি করো তাহলে দেখবে এর গতিটা র্যান্ডম হয়। আর এটাকে আমরা বলে থাকি ব্রাউনীয় গতি। এটার আবিষ্কারককে রবার্ট ব্রাউন। ঠিক আছে, আবিষ্কারক রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন কীভাবে এটা আবিষ্কার করছে? পানির মধ্যে পরাগরেণু দিয়ে আবিষ্কার করছে। বাট ওদের কিছু আমাদের পড়ার দরকার নেই। আশা করি তুমি আইডিয়া পেয়ে গেছো ব্রাউনীয় গতি জিনিসটাকে, র্যান্ডম মোশন, এটাকে আমরা বলি ব্রাউনীয় গতি। হ্যাঁ, ঠিক আছে।